খুব স্বাভাবিকভাবেই যে কোনো একটি রাজনৈতিক দলের অবশ্যই রাজনৈতিক দর্শন থাকবে, সেটি ছাড়া তো কখনো রাজনৈতিক দল সম্ভব নয়। তো আমরা আমাদের জায়গা থেকে যে জিনিসটা মনে করি, হয়তো আমাদেরকে বুঝতে তাদের জায়গা থেকে হয়তো কিছু সীমাবদ্ধতা থাকতেই পারে, কিংবা আমাদেরও যদি কোনো সীমাবদ্ধতা থাকে, তারা যেন এরকম ওয়ান লাইনার না বলে যে এটা হ্যাঁ এটা না, বরং তারা যেন এটা এক্সপ্লেইন করে যে কেন আমাদের মধ্যে কেউ রাজনৈতিক দর্শন দেখতে পায়নি। এটা যদি করে তাহলে আমরা আমাদের জায়গা থেকে ওই ব্যাখ্যাটা দাঁড় করাতে পারি যে আসলে এই জায়গাটিতে আমাদের কোনো সীমাবদ্ধতা আছে কি না, নাকি তারা বুঝতে পারেনি। এবং আমরা আমাদের জায়গা থেকে আরেকটি জিনিস বলি যে দেখুন, মানে আমাদের মধ্যে এই রাজনৈতিক যে দলগুলো রয়েছে তাদের ভিতরে যেন এই পারস্পরিক মিউচুয়াল রেসপেক্টের জায়গাটুকু থাকে যে কাউকে বলার জন্য আমি কিছু বলছি, কাউকে আমার প্রশ্নবিদ্ধ করতে হবে বা কাউকে আমার কিছুটা হেয় করতে হবে দেখেই বলছি, এরকম যেন না হয়। বরং আমার যদি কনক্রিট কিছু থাকে তখনই যেন আমি বলি, এবং আমার যদি কোনো পরামর্শ থাকে সেটিও যেন আমরা দিই। এই পরামর্শ নেয়ার এবং সীমাবদ্ধতা শোনার মতো মানসিকতা আমাদের আছে। এবং আমরা জাস্ট একটা জিনিসই আমাদের জায়গা থেকে বলি যে বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দলগুলো যেন গতানুগতিক ওই বিভিন্ন সো কল্ড সমালোচনা এবং রাজনৈতিক কালচার থেকে বের হয়ে এসে আগামী দিনের তরুণ প্রজন্মের যে ডিমান্ড, ওই রাজনৈতিক কালচারগুলো ধারণ করে। এবং আমরা স্পষ্ট করে বলি আমরা মধ্যম পন্থাকে এবং বাংলাদেশ পন্থাকে সামনে রেখে আমাদের এই রাজনীতি করে যাব।